আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে আসছি উত্তরাতে একটা রুফটপ রেস্টুরেন্টে। মানে রুফটপ রেস্টুরেন্ট তো আমরা অনেক দেখেছি, বাট এটা কাইন্ড অফ একটু ডিফারেন্ট মনে হয়েছে আমার কাছে। আমি আজকে চলে এসেছি লা টিংটিংয়ে। তো লা টিংটিং এই রেস্টুরেন্টের লোকেশনটা আমি বলি। লোকেশনটা হচ্ছে, আমি মিরপুর থেকে যেভাবে আসছি, আমি সিএনজি করে আসছি, কিন্তু নরমালি হচ্ছে আপনাকে উত্তরা 12 নম্বর সেক্টরে রূপায়ণ সিটির ওখানে আর কি ঢুকলে আপনি আর কি দেখতে পাবেন, মানে খুঁজে খুঁজে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লোকেশনটা দিয়ে দিব। তো আমার এখানে আসার পরে মানে আমি যতটা এক্সাইটেড ছিলাম, আমি এখন তার চেয়ে বেশি এক্সাইটেড। কারণ হচ্ছে আমার কাছে দেখে একটু ডিফারেন্ট ভাইব আসছে। মানে আমি যেখানে দাঁড়ায় আছি দেখে মনে হবে যে মাটির মধ্যেই দাঁড়ায় আছি, বাট না, আমি রুফটপেই দাঁড়ায় আছি। আর একটা জিনিস কি, অনেক সানলাইটের মানে তাপটা অনেক বেশি এখানে, যদিও ভিতরে বসার ব্যবস্থা আছে। তো এখন ঘুরে দেখাই, চলেন। তো এই জায়গাগুলোতে মানে কি আপনি হচ্ছে শেডসে বসার জায়গাও পাবেন, আবার সানলাইটে বসার জায়গা পাবেন, বাট এই টাইমটাতে আসলে আপনার সানলাইটে বসতে মন চাবে না, মনে হবে শেডসে বসাই ভালো। তবে আমি এরকম একটা কটেজে বসছি, আর ভিতরের কটেজগুলোতে একটু লিটল বিট একটু গন্ধ লাগে আমার কাছে, তো আমি ভিতরের জন্য বসি নাই। তো ওদের কিচেনটা কিন্তু একদম ভিজিবল, মানে এখান থেকে হচ্ছে আপনারা উড ফ্রাই পিজা হয়, তারপর এখান থেকে আপনি ওদের কিচেনটা দেখতে পাবেন, মোটামুটি ভালো নিট অ্যান্ড ক্লিন আছে। আবার এই পাশ থেকে ওদের গ্রিল সেকশনটা, সো বলবো সব মিলিয়ে ভালো লাগতেছে, মানে একটু ডিফারেন্ট লাগতেছে। আমরা জেনারেলি রুফটপে আসলে নর্মালি হচ্ছে থাকে কি চেয়ার টেবিল দেন একটু গাছপালা, বাট এখানে এসে ওই যে ছনের ঘরটার জন্য একটু ডিফারেন্ট মনে হয়। এখানে আসেন একটা কটেজ ঘুরে দেখাই আপনাদেরকে। তো এই কটেজগুলোর ভিতরে কিন্তু একটু অন্ধকার, মানে এই উপর থেকে তো দেখতে পাইতেছেন যে একটা ছন দিয়ে একটা ইয়ে করছে, আবার এই পাশে হচ্ছে এই যে মাটি, এগুলো হচ্ছে একদম যে বাড়ি গ্রামে মাটি করে না, মাটি দিয়ে বাড়ি করা, আবার এই পাশে ইট, মানে একটু জাস্ট ডিফারেন্ট কম্বিনেশনে করছে। ভিতরে একটু বাহির থেকে তুলনামূলক ঠান্ডা, তো ভিতরে একটা কেমন একটু যে একটু ছনগুলা মনে হইতেছে অনেক পুরানা মাটির বাড়ি থেকে যেমন একটা গন্ধ আসে না, কাইন্ড অফ সেরকম গন্ধ আসতেছে। তবে বলবো ফ্যামিলি সহ যদি মনে হয় যে রোদে পুড়বেন না, তাহলে আপনারা এই জায়গায় বসতেই পারেন। আর এখানে যে একটা এয়ার কুলার আছে, তো এয়ার কুলারটা ছেড়ে দিলে আশা করি একটু কুল হবে। তো লা টিংটিং এর ওদের মেনুটার মধ্যেও অনেক টাইপসের ফুড আছে, মানে বাংলা মেনু আছে, চাইনিজ মেনু আছে, কন্টিনেন্টাল ফুড আছে। তো আমি হচ্ছে বাংলা মেনুটা বাসা থেকে সিলেক্ট করে আসছিলাম, যে ওদের ফেসবুকে দেখে যে আমি বাংলা মেনু থেকে কিছু অর্ডার করব, কিন্তু আনফর্চুনেটলি বাংলা মেনুটা ওদের অ্যাভেলেবেল না, যেটা আমার মেইন আকর্ষণ ছিল। তো এখন হচ্ছে আমি কি অর্ডার করব আমি সেটা বলে দিই। আমি অর্ডার করব হচ্ছে সেট মেনু থেকে, এটা অর্ডার করব 350 টাকা। কাবাব থেকে দুইটা অর্ডার করব, একটা তান্দুরি চিকেন কাবাব আর একটা হচ্ছে রেশমি কাবাব। একটা ফালুদা অর্ডার করব, এরপর অর্ডার করব হচ্ছে মকটেল থেকে ব্লু মুন। ফালুদা নেওয়ার পরে আমি হচ্ছে আবার একটু মাইন্ড চেঞ্জ করলাম, ভাবলাম এখানে ক্রিম অফ মাশরুম স্যুপটা খেয়ে দেখি। আমার যেহেতু ক্রিম অফ মাশরুম স্যুপ আর থাই স্যুপটা একটু বেশি পছন্দ, তো ভাবলাম এখানে এসে একটু, অনেকদিন ট্রাই করি না ক্রিম অফ মাশরুম, মানে আফটার এজেস আমি ক্রিম অফ মাশরুম স্যুপ ট্রাই করব। যাই হোক, আর হচ্ছে মকটেল থেকে ব্লু মুন বললাম, বাট ব্লু মুন নাকি অ্যাভেলেবেল না, সো একটা লেমন মিন্ট অর্ডার করে দিচ্ছি। তো আমার ফুডগুলো অলমোস্ট চলে আসছে। তো আমি যা যা অর্ডার করছিলাম তা তো বললামই। তো ফার্স্টে হচ্ছে আমি যেহেতু কোনো অ্যাপিটাইজার অর্ডার করি, এই স্যুপ অর্ডার করছি, তো আমি এই ক্রিম অফ মাশরুম স্যুপটা দিয়ে ট্রাই করতেছি। অনেকক্ষণ হয়েছে নিয়ে আসছি, ছবি তুলতেছি, শর্ট নিতেছি, করতে করতে আর খাওয়াই হইতেছে না। যাই হোক, এটা ক্রিম অফ মাশরুম স্যুপ, এটার প্রাইস আই থিঙ্ক সো 240 কি 50 ছিল। অ্যান্ড আমি বলবো যে এখানকার ফুডের প্রাইসগুলো যে খুবই হাই তা না, আবার খুবই যে লোয়েস্ট তা না, মানে প্লেস অনুযায়ী আপনি একটা সুন্দর প্লেস এনজয় করবেন, তো কিছুটা পেমেন্ট তো আপনাকে করতেই হবে। তো আমার কাছে মনে হয়েছে যে কোয়ান্টিটি প্রাইসের তুলনায় একটু কম মনে হতে পারে, কারণ আমরা যদি একটু একটু নর্মাল চিপ ফুডগুলো খাই, আর থিকনেস কিন্তু অনেক বেশি, অনেক থিক। ক্রিম অফ মাশরুম এত থিক হলে ভালো লাগে না, বেশি থিক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, খেয়ে দেখি কেমন, টেস্টটা ম্যাটার করে। ক্রিম অফ মাশরুম ঠিক আছে, বাট
ক্রিম একটা টেক্সচার ফ্লেভার পাইতেছে না, বাট এটার মধ্যে কর্ন দিয়ে এটাকে অনেক জমাট করছে। টেস্ট ইজ অলমোস্ট গুড, বাট আমি আশা করছিলাম যে ক্রিম অফ মাশরুমটা। বিমান যাইতেছে, আমি কথা বলতে গেলে বিমান যায়, গাড়ি যায়, ভ্যান যায়, কুকুর যায়, কত কিছু যায়। অনেক কর্ন দিছে, মানে কর্ন বলতে কি কর্নফ্লাওয়ার আর কি। তো এই কারণে না অনেক জমাট বেঁধে গেছে। আমার এক্সপেকটেশন একটু বেশি ছিল ক্রিম অফ মাশরুমটা নিয়ে, দ্যাটস আমার আজকে অর্ডার করা। তো ওই এক্সপেকটেশন অনুযায়ী এটা আমাকে কিল করতে পারে নাই। তো এরপর যে তান্দুরি চিকেন যেটা, এটা আমি ট্রাই করব। তো এটা হচ্ছে এরকমই 240 কি 60-এর আশেপাশেই, মানে আমি আজকে যা অর্ডার করছি সবই মোটামুটি 240, 60, 300-র মধ্যে আর কি প্রাইসগুলো। তো এটার সাথে আমি একটা নান অর্ডার করছিলাম, নানটার প্রাইস পড়ছে 60 টাকা। আচ্ছা যাই হোক, তো আমি অনেকক্ষণ ধরে আর কি ওয়েট করছিলাম যে ছবি টবি তোলার জন্য একটা সুইটেবল প্লেস খোঁজার জন্য, যেহেতু বললাম যে ভিতরে একটু অন্ধকার, একটু গন্ধ, আর বাহিরে একটু গরম। তো এখানে আবার এই যে একটা ফ্যান দিয়ে দিচ্ছে আমাকে, তো ফ্যানটা দিয়ে দেওয়াতে আমি একটু আরাম করে বসতে পারছি এখন বাহিরে। তো ফার্স্টে আমি হচ্ছে নানটা দিয়ে ট্রাই করি। বেশ টেন্ডার, ভিতর থেকে একদম মশলাটা একদম ভিতরে ঢুকছে। নান নিয়েছিলাম, ভাবলাম ফার্স্টে খালিই খাই। টেস্ট ইজ টু গুড তান্দুরি চিকেনটা। তো নানটা দিয়ে একদম মশলাটা নিয়ে, একটু চিকেনটা নিয়ে, তারপরে এখানে আবার সালাদ দিছে ওরা, ক্যাপসিকাম, পেঁয়াজ, শসা, আর দিয়ে টমেটো সস দিয়ে, আর হয়তো কিছু মশলা দিচ্ছে, একটা সালাদ করছে। তো এখন খাই। জাস্ট দেখেন ভিতরে মশলাটা কি পরিমাণ ইনজেক্ট হয়েছে, আর গ্রিলটা একদম পারফেক্ট হয়েছে। এই ধরনের পিসগুলোতে হয় কি, তান্দুরি চিকেনগুলোর মধ্যে মশলাটা ঠিক মতো যায় না, যার কারণে সবাই না লেগ পিসটা খুঁজে, ব্রেস্ট পিসটা কেউ নেয় না। যদিও আমার ব্রেস্ট পিসটা ইদানিং বেশি ভালো লাগতেছে, কারণ মাংসটা অনেক বেশি থাকে, খেয়ে পোষায়। বাট আমার কাছে মনে হচ্ছে এটা ব্রেস্ট পিস অনুযায়ী একদম পারফেক্ট। আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেছে, আমি বাহিরে বসছিলাম, এখন মেঘলা হয়ে গেছে। মানে আসার পরে এত পরিমাণ রোদ ছিল, মনে হইতেছিল এখনই মনে হয় স্ট্রোক করবো, হিট স্ট্রোক হয়ে যাবে। এখন আবার দেখি সব অন্ধকার হয়ে যেতেছে। আমার সাথেই এমন হয়, লাস্ট একটা ভিডিও করতে গেছি এত পরিমাণ বৃষ্টি ছিল, এবারও সেম হবে। তো এখন আমি হচ্ছে রেশমি কাপটা ট্রাই করার আগে আমি একটা হচ্ছে লেমন মিন্ট অর্ডার করছিলাম মকটেল থেকে, তো এটা ট্রাই করি। রিফ্রেশিং, একটা সাওয়ারি ফ্লেভার আসতেছে, আর মিন্টের ফ্লেভার তো অবভিয়াসলি থাকবে। টেস্ট লাইক সাওয়ার থিংস, মানে একটু লেমন ফ্লেভারটাই আসছে, বাট চিনির আপনি চিটা ফোটাটা কমই পাবেন। মজা লাগতেছে একটু টক টক। ফালুদা অর্ডার করছিলাম, ওদের কাছে নাকি ফালুদা নাই। না, আমি যেগুলা বাসা থেকে ঠিক করে আসছি যে আমি এগুলোই অর্ডার করবো, ওগুলাই নেই। ফালুদা, দেন বাংলা মেনু থেকে আমি কিছু অর্ডার করবো ভাবছি। এখন হচ্ছে আমি রেশমি কাবাবটা ট্রাই করতেছি। তো রেশমি কাবাবটা এমন টুকরা আর কি 4টা কোয়ান্টিটি দিছে, কোয়ান্টিটি গুড, ঠিক আছে। আমার কাছে চিকেন তান্দুরির কোয়ান্টিটিটা প্রাইস অনুযায়ী ঠিক আছে। আমার কথা হলো যে প্রাইস বেশি নেই বাবা, কিন্তু খাবারটা মজা হোক। খাবারটা মজা হলে গায়ে লাগে না। যাই হোক, এখন রেশমি কাবাবটা খাইতেছি। এতটা টেন্ডার, ইটস লাইক টু মাচ টেন্ডার, আর টেস্টটা অনেক ভালো। আমি জানি না, ওদের কাবাব আইটেমগুলো মনে হয় বেস্ট। আমি এটার ব্লগ আরও দেখছি, অ্যান্ড সবাই এসে দেখছি কাবাব, রেশমি কাবাবটা সবাই ট্রাই করছে। তাই আমিও আজকে রেশমি কাবাবটা ট্রাই করছি, অ্যান্ড আমি এটা হাইলি রেকমেন্ডেড করবো যে আপনারা যদি এখানে আসেন আর অন্য কিছু ট্রাই করেন না করেন, অন্তত কাবাবগুলো ট্রাই করে দেখতে পারেন। টাকা লস হবে না, ঠকবেন না। নাম দিয়ে খাই একটু। নাম দিয়ে সালাদ দিয়ে, সালাদটা কিন্তু বেশ মজা। মানে এটার মধ্যে একটু ক্যাপসিকাম দিছে, তো মানে ফ্লেভারটা, কম্বিনেশনটা লাইক একটু শর্মা একটু ভাইব দেয় যখন আমি নানের সাথে খাই। তো লাস্টে হচ্ছে একদম লাস্টলি আমি হচ্ছে যে রাইস প্ল্যাটারটা ছিল সেটা অর্ডার। এখানে হচ্ছে ওরা ফ্রাইড রাইস, তারপর চাইনিজ ভেজিটেবল, আর 2 পিস হচ্ছে চিকেন, মানে ফ্রাইড চিকেন দিচ্ছে। তো যাই হোক, আমি আগে ফ্রাইড রাইসটা ট্রাই করি খালি না, আমার কাছে না মানে এরকম রাইস প্ল্যাটারের মধ্যে ফ্রাইড রাইসটা অনেক মাইনে রাখে। সবাই চিকেন আর ভেজিটেবলটা দেখে, বাট আমার কাছে মনে হয় কি ফ্রাইড রাইসটা মজা হলেই মনে হয় সব কিছুর সাথে জমবে। ফ্রাইড রাইসটার মধ্যে ওরা হচ্ছে বাঁধাকপি দিছে, তারপর আবার এগ স্ক্রাম্বল করে দিছে, গাজর দিছে, আবার এখানে টুকিটাকি একটু লেটুস পাতাও দেখা যাইতেছে। ভালো লাগতেছে, ফ্লেভার কম্বিনেশনটা ভালো লাগতেছে। যাই, শুধু রাইস খাবো কেন, সাথে আরও কিছু আছে। তো এখানে হচ্ছে ওরা চাইনিজ ভেজিটেবল দিছে, সাথে এটার মধ্যে ইউজ করছে গাজর, পেঁয়াজ পাতা, বরবটি, একটু ক্যাপসিকাম, ফুলকপি। আমি ফুলকপির সাইড থেকে নেই, অনেকদিন ফুলকপি খাই না। ভেজিটেবলটা অ্যাভারেজ, খুব বেশি মজা লাগতেছে না,
রাইসটা কিন্তু অনেক গুড, মানে রাইসটা আমি বললাম না যে রাইসটা মাইনে রাখে, কারণ আপনি হচ্ছে রাইসের সাথে যদি রাইসটা মজা থাকে অ্যান্ড রাইসের সাথে যদি যে কোনো কিছু কম্বিনেশন করে খান তাহলে বলবো তখন চিকেনটা খেয়ে দেখে এটা সাথে যেটা দিচ্ছে, এটা অনেক জুসি দেখেন ভিতর থেকে একদম মশলাটা একদম ভিতরে গেছে। মানে আমি চিকেন ফ্রাই এরপর হচ্ছে তান্দুরি কাবাব যেটাই খাই, চিকেন আর বিফ যেটাই বলেন, আগেই দেখি যে ভিতরে মশলাটা গেছে কিনা। আমার কাছে মনে হয় যে ভিতরে যদি আপনার সিজনসগুলো প্রপারলি ইনজেক্ট হয় তাহলে আমার মনে হয় যে টেস্টটা এভাবেই ভালো আসে। তো এটা কিন্তু বেশ ভালো, উপর থেকে একটা কোটিং দিচ্ছে, একদম পাতলা একটা কোটিং দিচ্ছে, মানে এই যে কোটিংটা অনেক পাতলা, একদম হালকা একটা কোটিং দিচ্ছে। তো চিকেনটা মুখে লাগতেছে, ভালো লাগতেছে, অ্যান্ড এটা রাইসের সাথে মজা হবে। তো আমি হাত দিয়ে ছিঁড়ে চামচ দিয়ে নিয়ে রাইসের সাথে একটু খেয়ে দেখি কেমন লাগে। একটু করে যা যা খাইছি আবার এগুলো খেয়ে শেষ করে তারপরে আপনাদের সাথে আমি অল ওভার বলবো যে আসলে ভিউ অনুযায়ী প্রাইস অ্যান্ড প্লেসটার কেমন, ভিতরে কেমন, নিয়ে আসা কি সুইটেবল হবে কিনা সব জানাচ্ছি। সো আমার খাওয়া দাওয়া শেষ, এই ছিল আজকে আমার টোটাল হচ্ছে লা টিং টিং এর রিভিউ। আমি অলমোস্ট 1 ইয়ার আগে আমি ভাবছিলাম যে আমি এখানে আসবো, শাড়ি পরে এসে ছবি তুলবো, মানে অনেক ইচ্ছা ছিল, বাট অ্যাকচুয়ালি করোনা প্যান্ডামিক, তারপর আমার হচ্ছে অ্যাডমিশন টেস্ট, সব কিছু মিলিয়ে না মানে মাঝখান দিয়ে এত একটা গ্যাপ পড়ে গেছে, কিসের লা টিং টিং আর কিসের কি, আমি তো আবার চ্যানেলেরই খবর ছিল না। যাই হোক, জিনিসপত্র অ্যাচিভ করতে আর না পারি, ভার্সিটিতে টিকছি আর না টিকছি, কিন্তু লা টিং টিংয়ে আসছি, এখন এটা খুশি হয়েছি। এখন আসি খাবার দাবারের ব্যাপারে। আমাকে যদি এখন জিজ্ঞেস করে যে আমি কি প্লেসটাতে আসবো, মানে আমি কি এই প্রাইসটা দিয়ে খাবার দাবার খাবো, ওদের কিন্তু 5% ভ্যাট অ্যান্ড 5% সার্ভিস চার্জ আছে। তো আপনি যদি চিন্তা করেন, আমি বলবো যে যদি মনে হয় যে না আপনি একটু ডিফারেন্ট একটা ভিউ এনজয় করতে চাইতেছেন, ডিফারেন্ট একটা মানুষের সাথে ডিফারেন্টভাবে সময় কাটাতে চাইতেছেন, তাহলে আমি বলবো 5% ভ্যাট আর 5% সার্ভিস চার্জ, কোনো ব্যাপারই না। এরপর আসি যে এখানকার খাবার দাবার কেমন। তো আমি বলবো আমার কাছে মিটের যতগুলো আইটেম আমি খাইছি, মানে মিটের আইটেম বলতে কি প্ল্যাটারে যে মিটটা ছিল, তারপর হচ্ছে নর্মাল মিটটা, আমার কাছে বেশ ভালো লাগছে মিটের আইটেমগুলো। কিন্তু আমার কাছে বলবো স্যুপটা অনেক বাজে লাগছে, স্যুপটা আই থিঙ্ক সো ক্রিম অফ মাশরুম স্যুপ হয়ই নাই। আমি হয়তো নর্মালি যদি গরুর দুধ দিয়ে যদি বানাইতাম আমার মজা হইতো। তো এটা আমি ওদেরকে বলে যাবো যে আপনাদের ক্রিম অফ মাশরুম স্যুপটা অবশ্যই চেঞ্জ করবেন, কারণ এতগুলো টাকা দিয়ে 5% সার্ভিস চার্জ 5% ব্যাট দিয়ে খাওয়ার পরে যদি দেখি যে মজা না, তখন তো অনেক কষ্ট লাগে। আমি হচ্ছে সুইং করতে করতে বিদায় নিলাম। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিও নিয়ে যদি কোনো রেকমেন্ডেশন থাকে যে আপু আপনি এটা চেঞ্জ করেন, অথবা আপনি মানে এইটা বলেন, অথবা এটা বললেনই না, তাহলে আপনারা প্লিজ আমাকে বলবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।